আমরা আল্লাহর শুকর আদায় করলাম এই জন্য যে মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছেন। আমরা শুকর আদায় করলাম আল্লাহ পাকের এই জন্য যে মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করেছেন। আমরা আল্লাহর শুকর আদায় করলাম এই জন্য যে মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। সবাই উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। সেই বাদ মাগরিব থেকে যথেষ্ট আলোচনা হয়েছে। আমি আপনাদের হাল হাকিকত অবস্থা দেখে একটু অনুভব করতে পারছি আপনারা সবাই মনে মনে চাচ্ছেন মিলাদ শরীফটা হয়ে যাক, মুনাজাতটা হয়ে যাক, ঠিক কিনা? এখানে এমনও অনেক আছেন যারা এখনো পর্যন্ত ভাত খান নাই, ঠিক কিনা? কিন্তু আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি। আমরা উপস্থিত হতে পেরে আমরা কি বেজার না খুশি? মোহাম্মত দিয়ে বলুন, বেজার না খুশি? খুশি। এই ময়দানে মঞ্চে আমরা মরলেও আমাদের নসিব ভালো। আমরা বলতে পারবো যে আমরা জান্নাতের বাগানের ভিতরে মরেছি। আমিন কোন আমিন। প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু কম, আমাদের সুনির্দিষ্ট টাইম রয়েছে। যেখানে আমি একটু 10টা দাঁড়ার কথা ছিল, একটু 10:30 বেজে গেছে। আমার হায়াত আধা ঘন্টা কমতি। নির্দিষ্ট টাইমে আমরা আমাদের তাকরীর শেষ করব। আমাকে সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু দিয়েছেন, এমনভাবে দিয়েছেন আমাকে, আজকে নয়, এখন তো মাত্র ঘোষণা দিয়েছে আর কি। আমাকে পূর্বে বিষয় দিছে, কয় আপনার বিষয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় হুজুর, কোনো মতে এই মেরাজ থেকে এদিক সেদিক যেহেতু না যান, এর ভিতরে আপনি আপনার বক্তব্য সমাপ্ত করবেন। আচ্ছা, আপনারা বলুন, মেরাজের আলোচনা দিয়েছেন, তো মেরাজের আলোচনা করতে গেলে কি এদিক সেদিক যাওয়ার দরকার আছে না? মেরাজের আলোচনা করতে গেলে আকীদাগত অনেক প্রশ্ন এসে যায়, ঠিক কিনা? কিন্তু রসুল পাকের মেরাজ হয়েছে এখন থেকে প্রায় 1500 বছর পূর্বে। 1500 বছর নীল আকাশের নিচে মেরাজুন নবী পালিত হয়েছে, হচ্ছে, কিয়ামতের আগেও হবে। কিন্তু এতশো বছর পরে কিছু কিছু দাজ্জাল বাহিনী এসেছে যারা নতুন নতুন করে বলে মেরাজুন নবী আবার কি, মানে তারা জানে না। নাউজুবিল্লাহ। বাড়ির যাই হতার পরে কইবেন আর কি, এখানে বললে কবিরা গুণ হইতে পারে। এখানে কইলে কোনো অসুবিধা আছে তো? নাউজুবিল্লাহ জোরে কোন লাগা। মেরাজুন নবী আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার রসূল সরাসরিভাবে সশরীর মোবারকে লামকানে আমার আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। এখন আসুন, মেরাজ মানে না কারা? যাদের আকীদা রসূল মাটির মানুষ, যাদের আকীদা রসূল সাধারণ আমাদের মতো মানুষ, মানে না তারা এই জন্য, কারণ মেরাজ স্বীকার করতে হলে রসূলকে নূর স্বীকার করতে হবে। এজন্য তারা নূর তো মানে না, সেজন্য এখন মেরাজও মানে না। এরা মূলত সিদ্দিক আকবরের উত্তরসূরি নয়, এরা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। কারণ মেরাজের ঘটনা যখন সিদ্দিক আকবর শুনলেন, সিদ্দিক আকবর বললেন, আমার নবী যদি বলে থাকেন মেরাজ সরাসরি করেছেন, আমার নবী সত্যি আল্লাহ পাককে দেখেছেন, লামকানে গিয়েছেন,
আল্লাহর দিদার লাভ করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জাহেল যখন শুনলো হাসলো, এটা কোনো কথা? মুহাম্মদ নাকি সিদরাতুল মুনতাহা সপ্ত আসমান পাড়ি দিয়ে, আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়ে নাকি আল্লাহকে দেখেছেন? আবু জাহেল হেসেছে, বিশ্বাস হয় নাই। এটা তো কাফেরের কাজ অবিশ্বাস করা, এটা তো বেঈমান মুশরিকদের কাজ অস্বীকার করা। আর সিদ্দিক আকবর বলে আমার নবী মেরাজ করেছেন, আল্লাহ দেখেছেন, রাসূল বলেছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমনি কিন্তু কেউ কইতো না যে আমি আবু জাহেল ওয়ালা, কারণ কইলে তো অসুবিধা আছে, ঠিক কিনা? তুমি আবু জাহেল ন ওয়ালাও ন, কিন্তু তুমি আবু জাহেলের আকীদা তোমার ভিতরে কিল্লাই, তোমার খাদ্যতির ভিতরে আবু জাহেলের মুনাফিকদের এই ধরনের বদ আকীদা কেন তোমার ভিতরে? তুমি আবু বকর ওয়ালা হইতে পারো না? ওমর ওসমান ওয়ালা হইতে পারো না? হযরত আলী সাহাবায়ে কেরাম ওয়ালা হতে পারো না? তাইলেই তো তুমি মেরাজ মানো, ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা বলুন, রসুলকে নূর দিয়ে বানাইলেন কে? আরো জোরে বলুন কে? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে, আল্লামা ইসমাইল হকী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবী এবং জিবরাইল, হঠাৎ করে জিবরাইল ব্রেক হয়ে গেলেন। জিবরাইল, তুমি থামলে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মতো নয়। কয় কি বলতে চাচ্ছ? কয় এখান থেকে যদি চুল পরিমাণ আমি সামনের দিকে যাই, আল্লাহর নূরের জগতের নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 নূরের ডানা জ্বলে পড়ে কয়লা হয়ে যাবে। আল্লাহর নবী কি বললেন? জিবরাইল, এখানে তোমার সফর ইতি শেষ, সামনে তুমি যাইতে পারবে না। তবে জিবরাইল শোনো, যেখানে তোমার সফর শেষ, ওইখান থেকে আমি নবীর সফর মাত্র আরম্ভ হতে যাচ্ছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো খোদা নয় যে আপনাকে খোদা বলবো। আপনিই বলে দেন আপনাকে আমি কি নামে ডাকবো, কারণ ঊর্ধ্ব জগতেও আপনার মতো কেউ নেই, জমিনের মধ্যেও আপনার মতো কেউ নেই। আপনি নিজেই আপনার উদাহরণ। তার মানে বুঝা গেল, যেই সীমানায় জিবরাইল ইসরাফিল যেই সীমানায় গেলে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, আর ওই সীমানা পার হয়ে আপনি নিরাপদে বিচরণ করেন, তার মাধ্যমে প্রমাণ হলো আপনি মাটির দেহধারী নয়, আপনি নূরানী মহামানব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। তো নবী যদি নূর হয়ে থাকেন, কেউর বাপের 14 গোষ্ঠীর কোনো অসুবিধা আছে নাকি? এখানে অসুবিধা থাকবে কেন? বানাইলেন কে? তো তুমি আল্লাহর দলে যুদ্ধ করো না আল্লাহর লগে, এখানে আসি এরকম ফটফট ফটফট করো কেন? ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? যিনি এমন একজন নবী যার মতো আর কোনো রাসূল নাই, পয়গম্বর নাই, নবী নাই, যে নবীর মতো আর কোনো নবী নাই, যিনি আটখানা জান্নাতের মালিক, কৌসারের মালিক, সালসাবিলের মালিক, মকামে মাহমুদের মালিক এবং শাফাতে কুবরার মালিক। ভাইরা আমার, আমার নবী এমন একজন নবী, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে যত মুআজিজা দান করেছেন, যত ক্ষমতা দান করেছেন, যত পাওয়ার দান করেছেন, যত মুআজিজা দান করেছেন, একা একা ভাবে আল্লাহ পাক আমার নবীকে তার চাইতে আরো বেশি মুআজিজা দান করেছে।
এই জন্যই তো আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর। ভাইরা আমার, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর যত মুজিজা ঊর্ধ্বকাশের মধ্যে, আকাশের মধ্যে, উপরের দিকে যত প্রকারের মুজিজা রয়েছে, রাসূলে পাক চন্দ্রকে হাতের আঙ্গুলের ইশারা দ্বারা দুই ভাগ করে দিয়েছেন, ডুবন্ত সূর্যকে আবার উদিত করে ফেলেছেন, আবার অস্তমিত করেছেন। এইভাবে আসমানে অনেক মুজিজা রয়েছে। তার মধ্যে আসমানি মুজিজার মধ্যে মেরাজুন নবী হচ্ছে রাসূলে পাকের অন্যতম মুজিজা। সুবহানাল্লাহ বলুন। কারণ এই মেরাজের রাতে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের সব আম্বিয়া কেরামের সাথে সাক্ষাৎ হলো, সকল মুকাররবিন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো, কালাম হলো, সকল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী ওই সফরের মধ্যে আল্লাহ পাকের যত বড় বড় যত দর্শনীয় জায়গা রয়েছে, যত বরকতমণ্ডিত জায়গায় স্থান রয়েছে, সব কিছু আমার নবী দেখেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, লৌহ দেখেছেন, কলম দেখেছেন, আরশ দেখেছেন, কুরসি দেখেছেন। দেখতে দেখতে এমন কোনো কিছু আর বাদ নাই। আমার নবী দেখতে দেখতে মহান আল্লাহকে পর্যন্ত দেখে ফেলেছে। আল্লাহু আকবার বলো। আচ্ছা, যেই চোখে মহান আল্লাহকে দেখে ফেলেছেন, ওই নবীর কাছে কি আর কোনো কিছু গোপন থাকে নাকি? এটা আশ্চর্য। এজন্য আল্লাহ পাক মেরাজের আয়াতের শুরুতেই ব্যবহার করেছেন সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমাদের মাথার উপরে আল্লাহ পাক 7 আসমান রেখে দিয়েছেন, পায়াবিহীন, ফিলারবিহীন, রডবিহীন, সিমেন্টবিহীন। এক আকাশ থেকে আরো আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এভাবে 7টি আসমান আমাদের মাথার উপরে, কোনো ফায়া নাই, ফিলার নাই। কি বলছেন না কি বলছেন আপনারা? সুবহানাল্লাহ। কেন বলেছেন? বড় অবাক। কিরি 7 আসমান মাথার উপরে, কোনো ফিলার নাই, ফায়া নাই, শূন্যের উপর আল্লাহ পাক আসমান রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা অবাক করা, আশ্চর্য হওয়ার মতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর মেরাজটা হচ্ছে আশ্চর্য। সেই জন্য আমি আল্লাহ শুরুতেই বলেছি সুবহানাল্লাহ। আল্লাহ। আচ্ছা, এরা তোমরা কি ইলাইছো এখানে? দুষ্টামি করো কেন? আসছো, বসি থাকো, এত কথা বলো কেন? চুপ করে থাকো, কোনো কথা বলিও না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, আল্লাযী, যিনি নিজ বান্দাকে, কাকে? আসরা বিআবদিহি, নিজ বান্দাকে। এখানে আমার রাসূলকে আল্লাহ বান্দা বলেছেন। নিজ বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন, সেখান থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিরাসূলি বলতে পারতেন, কারণ আমার আল্লাহ আমার নবীকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কেন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নিজ বান্দাকে মেরাজ করে? নিজ বান্দা কেন বলেছেন? কোন কারণে বলেছেন? রাসূল বলেন না এই আয়াতে কারিমার মধ্যে। তার কারণ হলো রাসূল বলা হয় যিনি আল্লাহ পাকের দরবার থেকে বান্দার নিকট আগমন করে, সেখানে আল্লাহ পাক রাসূল বলে সম্বোধন করে। সুবহানাল্লাহ।
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। সেই আয়াতে কারিমা আল্লাহ রাসূল বলেছেন, কেন আল্লাহ পাক আল্লাহর নবী আল্লাহর দরবার থেকে বান্দার কাছে আগমন করেছেন, আমাদের কাছে এসেছেন, আমাদের কাছে এসেছেন, সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন। আর মেরাজের আয়াতের মধ্যে আল্লাহ বিআবদিহি আবদুহু বলেছেন, কারণ হলো আমার রাসূল বান্দার নিকট থেকে আল্লাহর দরবারে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ব্যবধান বুঝছেন নি? রাসূল বান্দাদের নিকট থেকে গিয়েছেন কোথায়? আল্লাহর দরবারে। কোথায়? সেই জন্য বান্দার নিকট থেকে আল্লাহর দরবারে যাওয়ার কারণে আল্লাহ পাক আবদুহু শব্দ ব্যবহার করেছেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো আসরা বিআবিদিহি। 2 নম্বরে আবদিহি আবদুহু ব্যবহার করার কারণ হলো আল্লাহ পাক অসংখ্য নবীকে, সব নবীকে অনেক অনেক মুআজিজা দান করেছেন, কিন্তু ভাইরা আমার ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক অনেক মুআজিজা দান করেছেন, যিনি মৃত মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, একটা সেকেন্ড দেরি হতো না, সঙ্গে সঙ্গে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে যাইত। কোন কুষ্ঠরোগীর গায়ে হাত বোলাই দিলে 1 সেকেন্ডের ভিতরে রোগ ভালো হয়ে যেত। এইভাবে অনেক মুআজিজা দেখে ঈসাইরা, এই সমস্ত মুআজিজা দেখে ঈসা নবীকে আল্লাহ পাকের পুত্র বলল, অনেকে খোদা বলে সম্বোধন করলো, কিন্তু আমার নবীর মুআজিজা তো বিরাট বিরাট মুআজিজা, আমার নবীর মুআজিজা দেখে অনেকে আবার কোন আমার নবীকে খোদা বলে নাকি। সেই জন্য এই কথা যাতে বলতে না পারে, খোদাও যাতে বলতে না পারে, খোদার পুত্র সমকক্ষ যাতে ভাবতে না পারে, এজন্য আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ আবদুহু শব্দ ব্যবহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু মহব্বত দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন মনে? ওয়াজ কি একেবারে শেষ করে দিতাম? আপনারা তো আছেন তো নাকি? কতক্ষণ আছেন? একটা টাইম কর না, একটা তাজা জিন্দা মিথ্যা কথা। পুরা রাত তো আমি নিজেই থাকতাম না, আপনি থাকবেন কেমনে? হ্যাঁ থাকবেন নি? শিওর? সে দেখি কে কে থাকবেন না, হাত তোলেন। এটা হচ্ছে ঐতিহাসিক দুর্ঘটনা, মানে ওনারা থাকবো কইছে আর কি। আমরা সবাই আছি তো, বেশিক্ষণ আমরা একেবারে মিলাদ কিয়াম করে মুনাজাত দিয়ে আমরা এটা নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। জোরে বলুন না। আমাদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আমিন কোন। ভাইরা আমার, মেরাজ আমার নবীর হয়েছে, আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। আচ্ছা, বন্ধুকে বন্ধু দেখা দিবেন, বন্ধু বন্ধুকে দেখবেন, বন্ধু বন্ধুর দরবারে যাবেন, এখানে এত কি আছে যে না হয় নাই, যায় নাই, দেখে নাই, এত কিছুর তো এখানে কিচ্ছু নাই। এখানে প্রেমের প্রয়োজন। কিসের প্রয়োজন? আরো জোরে বলেন, কিসের প্রয়োজন? প্রেমের। সিদ্দিক আকবরের ভিতরে প্রেম ছিল, এর জন্য তিনি 1 সেকেন্ডের ভিতরে তিনি বিশ্বাস করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আকীদা ছিল আমার নবী সশরীরে মেরাজ করেছেন। আমার নবীর মেরাজ হয়েছে রিয়াজুন নাসিন কিতাবের মধ্যে রয়েছে, আমার নবীর মেরাজ হয়েছে 34 বার। কতবার? টোটাল কতবার মেরাজ হয়েছে? 34 বার। এর মধ্যে 33 বার মেরাজ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় রুহানি ভাবে স্বপ্ন যোগে। সুবহানাল্লাহ। আর একবার সরাসরি আল্লাহ পাকের দিদার লাভ করেছেন, মেরাজ হয়েছে মক্কা শরীফ থেকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
সরাসরি ভাবে কয়বার মেরাজ করেছেন? একবার মেরাজ। সেই জন্যই এই আব্দুহু বলার আরো কারণ হলো রূহ এবং দেহের উভয়ের সমষ্টিকে আব্দুহু বলা হয়। তো আব্দু আল্লাহ এই জন্য বলেছেন কারণ আমার নবী রুহানি ভাবে মেরাজ করেন নাই, স্বপ্ন যুগে করেন নাই, আব্দুহু ব্যবহার করেছেন। নবীর জন্য বোরাক আনা হলো, বোরাকে সওয়ার হলেন, আল্লাহর নবী আল্লাহর দরবারে গিয়েছেন। এই জন্য সরাসরি রূহ এবং দেহর মাধ্যমের কারণেই আল্লাহ পাক আব্দু শব্দ ব্যবহার করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে না মানার কি আছে? যারা মানে না, আমরা একটা জিনিস বোঝা উচিত, আমরা এটাই মানব যে আমাদের নবী, কাদের নবী? আমাদের নবী। তো আমাদের নবীর যদি প্রশংসা শুনি, গুণগান শুনি, তারিফ শুনি, এতে তো আমাদের কাছে ভালো লাগার কথা, ঠিক কিনা? কারণ যাদের কাছে নবীর শান শুনলে ভালো লাগে, মনে করতে হবে তার মধ্যে ঈমান আছে, প্রেম আছে। আর যারা নবীর শান শুনলে, মজা শুনলে শুধু শিরক, বেদাত, হারাম, নাজায়েজ ইত্যাদি ইত্যাদি খোঁজে, মনে করতে হবে নবীর শান তাদের সহ্য হয় না, কারণ তাদের মধ্যে নবীর প্রেম নাই, ঠিক কিনা বলো? ঈমান, ঈমান থাকতে হলে আপনাকে জবানে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তো সবাই মানে কিনা? জোরে বলেন মানে কিনা? সবাই মানে। এই কালেমা শরীফ সকল সাহাবায়ে কেরাম আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখে, আমার নবীর মওজা দেখে সাহাবায়ে কেরাম কালেমা শরীফ পড়ে তারা মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের উপর আল্লাহ রাজি হয়েছেন। কিন্তু অবিকল কলমা শরীফ আব্দুল্লাহ বিন উবাইও পড়েছে, কিন্তু সে পড়েছে ভালো কথা, কিন্তু ইমানদার হতে পারে নাই, হয়েছে সে মুনাফিক। তার কারণ হলো সাহাবায়ে কেরামের জবানে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া কোনো, বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহ রাসূল। অন্তরের মধ্যে বিশ্বাস করেছে, কাজেও বাস্তবায়ন করেছে, এজন্য তারা পাক্কা ইমানদার হয়েছে। আর আব্দুল্লাহ বিন উবাই জবানে শুধু বলেছে, অন্তরে নবীকে বিশ্বাস করে নাই, এই জন্য সে হয়েছে বড় মুনাফিক। এই জন্য আমার প্রিয় ভাইরা, এই ফেনী জেলা নয় শুধু, সারা বাংলাদেশ নয় শুধু, পৃথিবীর মধ্যে অনেক লেবাসদারি মুসলমান আছে, ঠিক কিনা? অনেক লেবাসদারি মুসলমান আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, আবার হজ করে, কিন্তু ভাইরা আমার রসুলকে মানে না, নবীর শান সহ্য হয় না, নবীর গুণগান সহ্য হয় না, ঠিক কিনা ভাইরা আমার? তার মানে বুঝতে হবে, জানতে হবে, তারা শুধু মুখে বলে আমরা নবী মানি, কিন্তু অন্তরে নবীর মোহাব্বত নাই, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার মা যদি আমার কাছে প্রিয় হয়, আমার বাবা যদি আমার কাছে প্রিয় হয়, কেউ যদি আমার বাবার কোনো তারিফ করে, আমার মায়ের কোনো তারিফ করে, সন্তান হিসেবে আমার কাছে প্রখর লাগবে, ভালো লাগবে। আমার মায়ের এত সুন্দর গুণ, আমার মায়ের এত সুন্দর ইবাদত, আমার মায়ের এত সুন্দর আমল, বড় ভালো লাগবে, ঠিক কিনা ভাইরা আমার? আর রসুল যদি আমাদের প্রিয় হয়, রসুল যদি আমাদের ঈমান হয়, রসুল যদি আমাদের ঈমান হয়, তাহলে রসুলের পাকের শান শুনলে আশেকে রসুলের হৃদয়টা শীতল হয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য দেখবেন যারা নবীর শান শুনলে কুফাল বটে, নবীর শান শুনলে একটু মেজাজ খারাপ করে, নবীর শান শুনলে শুধু বলে আসেনি আসেনি, মনে করবেন এটা ইমানদার নয়, এটা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি, এটা হচ্ছে বড় মুনাফিক, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম, আমরা জানলাম, আমরা বুঝলাম, ঈমান ঠিক থাকতে হলে
জবানটা যেমনভাবে ঠিক রাখতে হবে, অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে এবং কাজেও বাস্তবায়ন করার মতো করতে হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? বেজার হচ্ছেন আপনারা? না না, এমনি আল্লাহ যে বাতাস দিচ্ছে। কি বলতেছিলাম? আমার নবী এই মাসে রজবের 27 তারিখ আল্লাহ পাক নিজ ইচ্ছায় আল্লাহর নবীকে দাওয়াতনামা পাঠিয়ে নিয়ে গেছেন আল্লাহর দরবারে। এমন তারিখে নিয়েছেন চাঁদের 27 তারিখ, যে সময় চাঁদের বিন্দু পরিমাণ আলো থাকে, একটু আলো থাকে না, তখন চাঁদের পাওয়ার শেষ। পারতেন তো পূর্ণিমার চাঁদের রাতে, পারতেন তো দিনের বেলায় সূর্যের আলোতে, কিন্তু আল্লাহ পাক এমন টাইমে নিলেন রজবের 27 তারিখ রাত্রে নিশি রজনীতে, যেই টাইম চাঁদের আলো নাই, ঘোর অন্ধকার, নিয়েছেন সেই টাইমে। তার মানে আমার নবী তো এমন একজন নবী যিনি চন্দ্রের মুখাপেক্ষী নন, যিনি সূর্যের মুখাপেক্ষী নন, যিনি কওকাবের মুখাপেক্ষী নন। সমস্ত সৃষ্টি হচ্ছে আমার নবীর মুখাপেক্ষী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাইরামান, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমাদের নবীর লকব হাবিবুল্লাহ। কি? হাবিবুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে কলিম বানিয়েছ আর মুহাম্মদ রাসূলুল্লাহকে হাবিব বানিয়েছ। তার কারণ কি? এই কলিম এবং হাবিব এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছে। কলিম হলো যিনি কুহে তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দেয়, রব্বি আরনি, আল্লাহ রে তোমাকে দেখতে চাই। আর আল্লাহ পাক জবাব দেয়, লান তারানি, সম্ভব নয়, এই চোখে আমাকে দেখা সম্ভব নয়। বুঝলাম কলিম। এবার হাবিবের ব্যাখ্যা দেন। হাবিব হচ্ছে যিনি ফুল সজ্জার বিছানায় আরাম পরমান, আর আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াতনামা পৌঁছা যায়, আমার নবীর জন্য আমি ইন্তজার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে কলিম হলো আল্লাহকে দেখতে চায়, আর হাবিব হলো আল্লাহ নিজেই রসুলকে দেখার জন্য ইন্তজার। আল্লাহু আকবার বলুন। এই মাস আজকে রজবের কত তারিখ? 28 তারিখ পড়েছে, 27 তারিখ চলে গেছে। রসুল আল্লাহ পাকের দরবারে যাবেন। এটা আল্লাহ পাকের সৃষ্টির শুরু থেকেই আল্লাহ পাকের এটা ইচ্ছা ছিল, ওইভাবে আল্লাহ পাক সব তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক ওইভাবে সব কিছু সাজিয়েছেন। সংক্ষেপ, আমার প্রিয় নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সফর আরম্ভ হবে, কিন্তু রসুলকে তো আগে অবগত করতে হবে। মেরাজ করবে হঠাৎ করে। আল্লাহর নবী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম, ঘুম যাচ্ছেন। বলুন, আমি আপনি যদি ঘুম যাই, আর কি দুনিয়ার কোনো খবর থাকে? আমাদের ঘুম মানে একটা মৃত্যু। মৃত্যু দুই প্রকার, একটা হচ্ছে আজরাইল প্রাণ নেওয়ার পর যেটা মৃত্যু, আর এক মৃত্যু হচ্ছে ঘুম। কারণ ঘুম গেল আমাদের আর কোনো খবর নেই। তা আমার রসুল ঘুম যাচ্ছেন। এবার বলুন, আমার নবী যদিও ঘুম যান চক্ষু মুবারক দ্বারা, কিন্তু আমার নবীর কলব মুবারক জিন্দা, জাগ্রত থাকে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুম যাচ্ছেন, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার ইচ্ছা হচ্ছে আজকে আমি একটু আমার বন্ধুকে আমার দরবারের মেহমান বানাবো। তবে জিবরাইল আমার বন্ধুর দরবারে যাবে বড় আদবের সহিত, খবরদার যদি চুল পরিমাণ বেয়াদবি হয় তোমার জিন্দেগির সকল বন্দেগী ইবাদত আমি আল্লাহ শেষ করে ফেলবো। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ইয়া জিবরাইল আমার বন্ধুর দরবারে চলে যাও। জিবরাইল যাওয়ার সময় জান্নাতের ভিতরের মধ্যে আমার বন্ধুর মেরাজুন নবীর পোশাকগুলো আমি আল্লাহ হাজার হাজার বছর পূর্বে তৈরি করে রেখেছি। আমার বন্ধু আমার দরবারে আসবে, বোরাক আমি তৈরি করে রেখেছি। জান্নাতের ভিতরে যাওয়ার সময় তুমি জান্নাতে প্রবেশ করবে, জালোয়ায়ে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একখানা রুম আমি তৈরি করেছি, যে রুমটা হচ্ছে গোটা পৃথিবী 7টা পৃথিবীর সমান। জালোয়ায়ে নূরে মুহাম্মদী নামে ঘরটা গোটা 7টা পৃথিবীর সমান একটা রুম। ওই রুমটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন শুধুমাত্র আমার নবীর মেরাজের পোশাক রাখার জন্য। সুবহানাল্লাহ বলুন। আমার নবী সেখানে গেলেন, আমার নবী বোরাক নেওয়ার জন্য, পোশাক নেওয়ার জন্য সেখানে গেলেন, পোশাক মোবারক নিলেন। এবার বোরাক নিতে যাবেন, গিয়ে দেখে জান্নাতের মধ্যে হাজার হাজার বোরাক রয়েছে। সব বোরাকগুলা নাচতেছে নাচতেছে, নাচানাচি করে, হাসাহাসি করে, সবাই হাসতেছে। কোনটা ছেড়ে কোনটা নিবে? সকলের অবস্থা এক, সকলের রূপ এক, সকলের অবস্থা এক। জিবরাইল আমিন কোনটার থেকে কোনটা নিবে? হঠাৎ করে জিবরাইল আমিনের ওই রুমের এক কর্নারে নজর পড়ে গেল। কর্নারের মধ্যে তাকাইয়া দেখে বোরাক দেখা যায়, যে বোরাকটা কান্দে কানতে কানতে জমিন বাসায় ফেলছে। জিবরাইল আমিন কোনো বোরাকের কাছে যান নাই, কোনো বোরাকের কাছে না গিয়ে জিবরাইল আমিন ওই কান্দেওয়ালা বোরাকের সামনে চলে গেছে। বোরাক, এত কোটি কোটি বোরাক জান্নাতের ভিতরে, সব বোরাক আনন্দিত, সব বোরাক খুশির মধ্যে, তুমি একটা বোরাক কেন কান্দো? ওই বোরাকটা ডাক দিয়ে বলে, ওই সকল বোরাকগুলা যেই কারণে হাসতেছে, আনন্দ করতেছে, ওই একই কারণে আমি বোরাক কান্দি। কয় কোন কারণে? আল্লাহ পাক হাজার হাজার বছর আগে আমাদেরকে তৈরি করে দেখেছেন, শুধু একটা কারণে তৈরি করেছেন। আল্লাহ পাক রসুলে পাককে, আল্লাহর বন্ধু রসুলকে মেরাজ করাইবেন এবং বোরাকের প্রয়োজন হবে। এইখান থেকে যেই কোন একটা বোরাক রসুলে পাক সাওয়ার হবেন, এই জন্য তারা হাসে, আনন্দে হাসে। হয়তো সবার দ্বারা সবাইকে কবুল করবে, কিন্তু আমি বোরাক আজকে এই জান্নাতের এই রুমে 40,000 বছর ধরে আমি কাঁদতেছি, আল্লাহ যাতে রসুলে পাককে আমার পিঠে করে মেরাজ করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আর কোনো দিকে যান নাই, বোরাক নিয়ে রসুলে পাকের দরবারে সরাসরি হাজির। দেখছি তো, হ্যাঁ বুঝছি তো, দেখছি তো, অসুবিধা নেই। 14 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, সব ফেব্রুয়ারির উপর ওয়াজ হইবে। ভাইরা আমার, জিবরাইল হাজির। কোথা? মসজিদুল হারামের নিকট, ওই জায়গার বর্তমান হেরেমের ভিতরে, ওই হেরেম শরীফের ভিতরেই উম্মে হানির ঘর ছিল। রসুল সেখানে তখন ঘুম যাচ্ছেন। জিবরাইল তো উপস্থিত, কিন্তু দরজা তো বন্ধ। আবার আল্লাহ বলেছে খবরদার, নবীকে ডাক দিয়ে সজাগ করবে না, বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। জিবরাইল আমিন ঘরের ছাদ পাটল করে কুদরতি ভাবে আল্লাহ নবীর কদমের কাছে দাঁড়িয়ে থাকলেন। কয় ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত
আল্লাহর নবী সজাগ না হবে, সজাগ না হলে দাওয়াতনামা পাঠাইতে পারবে না, দাওয়াতনামা পৌঁছাতে পারবে না। আর যদি দাওয়াতনামা না বোঝানো হয়, রসুল পাককে তো আল্লাহর দরবারে নেওয়া যাবে না। এই জন্য জিবরাইল দাঁড়িয়ে আছেন রসুল পাকের কদমের নিচে, কিন্তু আল্লাহ পাক নবীর দরবারের আদব শিক্ষা দিচ্ছেন। ইয়া জিবরাইল কব্বিল কদমাইহি, আল্লাহু আকবার। আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছি, ইয়া জিবরাইল কব্বিল কদমাইহি। জিবরাইল তুমি কেন দাঁড়িয়ে সময় নষ্ট করছো? আমার বন্ধু তো ঘুম যাচ্ছে, তোমার জবানটা আমি কাপড় দ্বারা তৈরি করেছি, ঠান্ডা করে তৈরি করেছি। তোমার ঠোঁট এবং ওঁট দিয়ে আমার বন্ধুর পায়ে মোবারকের তালু মোবারকে চুমা খাও, তোমার ঠোঁটের ঠান্ডা অনুভব করে আমার নবী যখন সজাগ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মেরাজের দাওয়াত তুমি পৌঁছাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা দিচ্ছেন কে? চুমা খাচ্ছেন কে? আল্লাহ, যিনি ফেরেশতার সরদার। আর কার কদমে চুমা দিচ্ছেন? যিনি নবীদের সরদার। আর আমরা একটু কিছুক্ষণ আগে হুজুর কইছে না, সুমা সুমো এখন দিতে পারতেছে না, সুমা দিলে অন মুসিবত। এটারে শিরিক শিরিক কত কিচ্ছু কই ফেলায়, কিন্তু কত জায়গা আছে অফেনে গোফনে উনি বহু সুমা খায়। সব আর খোলাসাও করি বলন যায় না, তখন শিরিক হয় না। শুধু মোহাব্বত করে সুমা দিলেনি শিরিক আর বেদাত হয়ে যায়। কি তোমার স্ত্রীদের সুম্মা দাও না? হ্যাঁ, ও শুধু ওই মোহব্বতের জায়গায়, প্রেমের জায়গায়, আদবের জায়গায় চুমা খাইলে তোমার কাছে তখন কি শিরিক মনে হয়? তুমি এমন মুসলমান, কিছু কিছু জায়গায় জায়েজ, কিছু কিছু জায়গায় না জায়েজ। নিজের বেলায় ঠিক আছে, পরের বেলায় হারাম, এরকমটাই তো বোঝা যায়, ঠিক কিনা? ভাইরা আমার, জিবরাইল চুমা খালেন। হঠাৎ করে আল্লাহর নবী চক্ষু মোবারক খুললেন, দেখলেন জিবরাইল। জিবরাইল আর বিলম্ব করলেন না। ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আর বিলম্ব করলেন না, জিবরাইল দাওয়াতনামা পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইলো, বোরাক নিয়ে পাঠাইলো। আল্লাহ পাক আজকে আপনাকে দেখার জন্য, নেওয়ার জন্য আল্লাহ লামাকানে ইন্তজার হয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল আল্লাহ পাক আমাকে নেওয়ার জন্য তোমাকে পাঠালো, বোরাক পাঠালো। জিবরাইল আল্লাহর দরবারে তুমি কি বলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দাওয়াত কবুল করেন নাই। আল্লাহু আকবার। অথচ এইদিকে সব আম্বিয়া কেরামগণ আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন, একটু আল্লাহ পাককে দেখার জন্য পাগল ছিলেন, কিন্তু আল্লাহকে দেখতে পারেননি। আর আমার আল্লাহ নিজের স্বেচ্ছায়, নিজ ইচ্ছায় আমার নবীকে আল্লাহর দরবার নিয়ে সাক্ষাৎ করবেন। কিন্তু আমার নবী বলে, জিবরাইল রে, আল্লাহর দরবারে গিয়ে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দাওয়াত কবুল করে নাই। জিবরাইল গায়েব। আল্লাহর দরবারে বললেন, এবার আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে বলার পর আল্লাহ পাক জবাব দিচ্ছে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও কোন কারণে আমার বন্ধু আমার দাওয়াত কবুল করেন নাই। জিবরাইল আবার নবীর কাছে, মুহূর্তের মধ্যে নবীর কাছে। জিবরাইল আমার নবীকে যখন বললেন, রাসূল বলেন, ও জিবরাইল আমি তো আল্লাহর দরবারে চলে যাচ্ছি আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য। এত উপরে আমি চলে যাব, কিন্তু আমার উম্মতরা দুনিয়াতে থাকবে। আমি যদি মহান আল্লাহর দরবারে চলে যাই, আমার উম্মতের জামিনদার জিম্মাদার কে হবে? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জিম্মাদারি হবে না কেউ, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দাওয়াত কবুল করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যতদিন, যত কাল, যত যুগ পর্যন্ত আমার দরবারে আমার বন্ধু থাকবে,
তত কালের জন্য, তত যুগের জন্য আমি মহান আল্লাহ আমার বন্ধুর উম্মতের জামিনদার আমি নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়েরা আমার, মেরাজের 3টি পর্যায়, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই অংশটাকে বলা হয় ইসরা, আর মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই অংশটাকে বলা হয় ইসরা, আর সিদরাতুল মুনতাহা থেকে লামকান পর্যন্ত ভ্রমণকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মূলত 3টি পর্যায় মিলে এক নামে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী এবার চলে যাবেন, আল্লাহ পাকের দরবারে রওনা হবেন। বুরাক বাঁধা রয়েছে, জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে। শুধু জিবরাইল একা আসে নাই, জিবরাইলের সঙ্গে ইসরাফিল ফেরেশতা আসছে, মিকাইল ফেরেশতা আসছে, জিবরাইল ফেরেশতা আসছে। তাদের অধীনে আরো 70,000 ফেরেশতা আমার নবীকে নেওয়ার জন্য তারা এসে গিয়েছে। এই জন্য তাফসীরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে, তাফসীরে মুগনির মধ্যে রয়েছে ভাইরা আমার, ওই তাফসীরগুলোর মধ্যে রয়েছে মেরাজের রজনীর মধ্যে আল্লাহর নবীকে সর্বপ্রথম সংবর্ধনা জানিয়েছেন। আমরা যখন আজকের এই মাহফিল ফেনী জেলার মধ্যে আমরা এসেছি, আসার সময় সর্বপ্রথম আমাকে সংবর্ধনা দিয়েছেন এই ভাই, আমার মাওলানা ভাই। সেই চলে গেল আপনার দাগন বইয়া, সেখানে গেলে আমাকে সংবর্ধনা জানানো অনেক ভাইয়েরা ছিল। আবার এইখানে আসার পর আরো অনেক ভাইয়েরা যোগ হয়ে আমাকে সংবর্ধনা জানালো, ঠিক কিনা? আবার সেখান থেকে ঘরে সংবর্ধনা জানালো, সেখান থেকে মঞ্চে আসলাম, এখানেও আবার অনেক ভাই সংবর্ধনা জানালো, ঠিক কিনা? এই জন্য তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল পাককে মেরাজের রাত্রে 4 স্থানে আমার নবীকে সংবর্ধনা জানিয়েছে। সর্বপ্রথম সংবর্ধনা জানিয়েছেন আমার নবীকে জিবরাইল, ইসরাফিল, মিকাইল সহ তাদের অধীনে 70,000 ফেরেশতার দ্বারা। আর দ্বিতীয় সংবর্ধনা জানিয়েছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল আম্বিয়া কেরামের দ্বারা। তৃতীয় সম্বর্ধনা জানিয়েছেন আকাশের মধ্যে সকল ফেরেশতা এবং হুর দ্বারা। চতুর্থ এবং শেষ সম্বর্ধনা জানিয়েছেন আমার মহান আল্লাহ উদুনু মিন্নি ইয়া মুহাম্মদ দ্বারা। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বোরাকে সাওয়ার হন। বোরাক তো এমন বোরাক যার গতি হচ্ছে দৃষ্টির সীমানা যদ্দূর, তার এক কদমের থেকে আর এক কদম দূর, মুহূর্তের মধ্যে বোরাকটা নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বোরাকে উঠতে যাবেন, যেই বোরাকটা 40,000 বছর পর্যন্ত আমার নবীকে নেওয়ার জন্য কেঁদেছিল, 40,000 বছর। আজকে রসুল বোরাকের পিঠে উঠবে। বোরাক তো আনন্দিত হওয়ার কথা, বোরাক তো সাদরে গ্রহণ করার কথা, কিন্তু আজকে বোরাক আমার নবীকে পিঠে নিচ্ছে না। বোরাক নড়াচড়া করছে, ছটফট করছে। জিব্রাইল বলে, বোরাক রে, কোটি কোটি বোরাক থেকে তোমাকে চয়েস করলাম, তুমি তো কেঁদেছ রসুলকে নেওয়ার জন্য, কিন্তু তুমি কেন রসুলকে নিচ্ছ না, নড়াচড়া করো, কারণ কি? বোরাক বলেন, আমার অন্তরের ভিতরে একটা জল্পনা, কল্পনা, আশা, আকাঙ্ক্ষা। কয় কি বলো দেখি? কয় হাসরের ময়দান বড় কঠিন হবে। হাসরের ময়দানে সব মানুষগুলা নাফসি নাফসি করবে, পানি পানি করবে। আমার মনের কথাটা আমি একটু রসুলকে জানাইতে চাই। কয় বলো দেখি? কয় হাসরের ময়দানে সব মানুষগুলা নাফসি নাফসি করবে, পানি পানি করবে। হাসরের ময়দানে রসুল আমার পিঠে সাওয়ার হয়ে নবীর উম্মতকে কাউসারের পানি পান করাবে কিনা। যদি রসুল আমাকে ওয়াদা করে, আমি বোরাক রসুলকে এক্ষুনি আমার পিঠে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বললেন, ঠিক আছে বোরাক, আমি হাসরের মাঠে তোমার পিঠে সাওয়ার হয়ে আমি আমার উম্মতকে কাউসারের পানি পান করাবো।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বোরাক যাচ্ছে, যাইতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে চলে গেলেন একটা সীমানায়, যে সীমানার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। জোরে বলুন কি? সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা কুল গাছ, এটা সীমানা। ওই কুল গাছ মানে বড়ই গাছ, ওই কুল গাছের গোড়া কোথায় জানেন? কুল গাছের গোড়া হচ্ছে সপ্ত জমিনের নিচে। কোথায়? সপ্ত জমিনের নিচে। আর কুল গাছটা হচ্ছে সপ্ত জমিন থেকে 14,000 বছরের রাস্তার উপরে সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এত বিশাল বৃক্ষ, আল্লাহর নবী সেখানে দাঁড়ালেন, কিছুক্ষণ থাকলেন, অবস্থান করলেন। নবী চলে যাবেন। এবার জিব্রাইলকে বলল জিব্রাইল চলো। হুজুর সম্ভব না। কি? এখানের থেকে আর যাওয়া সামনে আমার পক্ষে সম্ভব নয়, কারণ যদি আমি যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে ছাই ছাই হয়ে যাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কিন্তু নবী যাচ্ছেন, নবী যাবেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর দরবারে যাবেন, আমার মনের মধ্যে একটা কথা আপনার মাধ্যমে আমি আল্লাহকে জানাইতে চাই। কয় কি? তুমি একটু বলো দেখি। কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আপনি যাবেন, তবে যাবেন ভালো কথা, একটু মহান আল্লাহকে বলবেন হাসরের ময়দানে আপনার উম্মতেরা ফুলসিরাত পার হতে বড় কষ্ট হবে, আপনার উম্মতেরা পার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বললেন একটু মঞ্জুর করাইবেন যাতে হাসরের ময়দানে ফুলসিরাতের উপরে আমি জিবরাইলের 600 নূরের ডানা বিছিয়ে রাখি, আর আপনার উম্মতেরা যাতে নিরাপদে পার হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা মঞ্জুর করাইলেন। আল্লাহর দরবারে গিয়ে পড়ে আল্লাহ পাক সুন্দরভাবে রাসূলকে শোনাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সবার যে জিবরাইলের মনের ফরিয়াদ আমি মঞ্জুর করলাম, আমি কবুল করলাম, তবে এটা সবার জন্য নয়। হাযা লিমান সাহিবাকা ও আহলে মুহাব্বতিকা, শুধু তাদের জন্য মঞ্জুর করলাম যারা আপনার সাহাবী হবে এবং কিয়ামতের আগ পর্যন্ত আপনার আগত যারা আশিক রাসূল আসবে, আপনার প্রেমিক আসবে, হাসরের ময়দানে তাদের জন্য জিবরাইলের 600 নূরের পাখা ফুলসিরাতের উপর বিছিয়ে রাখবো, আর আপনার প্রেমিক উম্মতেরা নিরাপদে পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, একটু মহব্বত দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী যাবেন যে লামকানে, এখনো মাত্র কয়েক হাজার বছরের রাস্তা পার হয়ে সিদরাতুল মুনতাহায় গেছেন। সিদরাতুল মুনতাহার পর থেকে লামকান পর্যন্ত দূরত্ব হচ্ছে আপনার 36,000 বছরের রাস্তা। কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো হাজারো 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 বছরের রাস্তা বাকি, কিন্তু রাসূল চলে যাচ্ছেন, বিদায় হয়ে গেলেন, জিবরাইল থেকে গেলেন। রাসূল এবার যাইতে যাইতে লৌহ কলম সব কিছু পার হয়ে এবার আল্লাহর নবী চলে গেলেন আরশ আজিমের মধ্যে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আরশ আজিমের মধ্যে যাওয়ার পর আরশ আজিমকে আমার নবী একটা সওয়াল করেছেন, আরশকে প্রশ্ন করেছেন, হে আরশ, আল্লাহ পাক তো আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য আমাকে রহমত করে পাঠাইলেন। আরশ, তুমি বলো দেখি তোমার জন্য আমি রাসূল কিভাবে রহমত। সুবহানাল্লাহ।
আরশ আজিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমাকে তৈয়ার করলেন, আমাকে তৈয়ার করার পর আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ আমার গায়ে লিখলেন। আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহর জালালিয়তের পাওয়ারে আমার মধ্যে কম্পমান শুরু হয়ে গেছে। আমি থরথর করে কাঁপতেছিলাম। আমি সেদিন ভাবছিলাম হয়তো আল্লাহ পাকের জালালিয়তের পাওয়ারে আমি আরশ টুকরা টুকরা হয়ে যাব, খান খান হয়ে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখনই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আপনার নাম, আপনার জামালি নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলো, সাথে সাথে আমার কম্পমান বন্ধ হয়ে গেছে। কয় এই জন্যই আপনি রসুল, আমার জন্য রহমত। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তো সবাই বলেন, রসুল যদি আরশের জন্য রহমত হয়, কুরসির জন্য রহমত হয়, লাহুত জাবারুতের জন্য রহমত হয়, খোদার সৃষ্টির জন্য রহমত হয়, ওই নবী আমাদের জন্য রহমত কিনা? আরো জোরে রহমত কিনা? নবীকে আমরা রহমত হিসাবে পেয়েও কিন্তু খুশি, ঠিক কিনা? অনেকের জন্য কিয়ামত, নবীকে সহ্য করতে পারে না, ঠিক কিনা? তো যারা সহ্য করতে পারে না তাদের কাছে তো নবী কিয়ামত। হ্যাঁ, নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। রাসূল আরশ আজিম পার হচ্ছে, এবার আরশের উপরে যাচ্ছে। কোথায়? লা মাকান, যেখানে স্থান নেই, কাল নেই, দিক নেই, নিদর্শন নেই, পূর্ব পশ্চিম নেই, উত্তর দক্ষিণ নেই, উপর নিচ নেই, কালার নেই, রং নেই, যেখানে নাই বলতে কিচ্ছু নাই, ওই জায়গার নাম লা মাকান। উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। রাসূল সেখানে যাচ্ছেন। এবার আল্লাহ পাক 100 বার সম্বর্ধনামূলক বাক্য জানাচ্ছেন, সম্মানিত করছেন। উদু মিন্নি ইয়া মুহাম্মদ, হাবিব আসুন না, আসুন আসুন। কদ্দুর কসম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাবিব আসুন 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 বলে বলে আল্লাহর নবীকে আল্লাহ পাক 100 বার সম্বর্ধনা জানিয়েছেন এবং সম্মানিত করেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নবী হঠাৎ করে একাকিত্ব অনুভব করছে। লা মাকান, কিচ্ছু নাই। লা মাকান মানে কি? শুধু নাই, একাকিত্ব। নবী একাকিত্ব অনুভব করছে। কত আর এমন সময়, ওই সময় খোদার সৃষ্টি জগৎ আমার নবীর কদমের নিচে। খোদার কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগৎ আমার নবীর পা মুবারকের নিচে। আমার নবী এত উপরে চলে গেছে। হঠাৎ করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, রাসূল আল্লাহকে দেখে ফেললেন। আল্লাহকে তো আমরাও তো দেখবো, ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখবো না? দেখবো। আসসামুলি ওয়া আনা আজজি বিহি, যদি ঠিক মতো রোজা রাখো, নামাজ পড়লে তোমাকে জান্নাত দিবে, হজ করলে জান্নাত দিবে, যাকাত দিলে জান্নাত দিবে, ভালো আমল করলে জান্নাত দিবে। কিন্তু রোজা সব আমলের ব্যতিক্রম। আল্লাহ বলে আসসামুলি ওয়া আনা আজজি বিহি, কেউ যদি সুন্দর মতো রোজাগুলো ঠিক মতো রাখতে পারে, হাসরের মাঠে আমি রব্বুল আলামিন নিজেই ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা ঠিক মতো রোজাগুলো রাখতে চাই কি চাই না? রোজা কি চলে গেছে না আবার আসতেছে? পুরাপুরি রোজা চাই না অর্ধেক অর্ধেক চাই? অনেকে 12টা পর্যন্ত থাকে, কেউ 2টা 3টা পর্যন্ত থাকে। হ্যাঁ, আছে না এরকম? আর অনেকে তো মোটেও থাকে না, ভোর রাত্রি উঠেও না। কিরে কেন রাখোস না? কই আমি চেষ্টা করি, পারি না। চেষ্টা করে, পারে না। কিন্তু এই মানুষগুলা না রাখতে না রাখতে একদিন যখন বয়স হয়ে যায়, কবরে ডাকে, মরণে ডাকে,
অসুস্থ হয়ে যায়, ওই সময় চেষ্টা করে একটু রোজা রাখার, কিন্তু আর পারে না, ক্ষমতা নাই, শক্তি নেই। এই জন্য যখন শক্তি থাকে, ক্ষমতা থাকে, আল্লাহ রসুল বলে ওই সময় তুমি পর্যাপ্ত পরিমাণ ইবাদত সঞ্চয় করে পেলো, যাতে বৃদ্ধ হলে তোমার সেগুলা পূর্ণ হয়ে যায়। আর আমরা কি করি? আমরা যখন যুবক, শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব ঠিক আছে, আমরা পর্যাপ্ত পরিমাণে ইবাদত করার জায়গায় আমরা ইবাদত ঠিক মতো করি না। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঠিক মতো জুমার নামাজও পড়ি না, ঠিক কিনা? প্রতিদিন মসজিদে 5 ওয়াক্তে যে মুসল্লি হয়, জুমার দিন তার চাইতে আরো 10 গুণ বেশি হয়, ঠিক নি? মনে হয় আমি বানাই কইতে আছি। এটা শুধু এলাকায় না, সব এলাকায় জুমার দিন মসজিদে জায়গা হয় না, আর ফজরের নামাজে কাতার ফুরে না, ঠিক নি? তো যিনি শুক্রবারে আইয়ে আর কোনোদিন আসে না, এই মুখটা আমরা কিভাবে দেখাই? আমাদের উচিত আমরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক মতো মাহে রমজানের 30টি রোজা আদায় করা, ঠিক কিনা? আল্লাহ যাতে আমাদের সকলকে তৌফিক দান করে, বলুন আমিন। আরো মোহাব্বত নিয়ে বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার কাবা কৌসাইন আওয়াদনা, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে রয়েছে, কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইন আওয়াদনা, মানে হলো 2 ধনুকের মাথা একত্রিত হলে যত কাছাকাছি হয়, তার চাইতে আরো করিব ছিলেন আল্লাহ এবং নবী। আল্লাহর নবী প্রথম সাক্ষাৎ হলো, আল্লাহর নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। কয় আল্লাহ, আমার জবান, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, সবকিছু দ্বারা যাবতীয় সকল প্রশংসা জগৎ জমিন থেকে আপনার জন্য আমি হাদিয়া পেশ করলাম। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক সুন্দর ভাষায় বলে দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, হাবিব গো, আপনার উপর আমার রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমার নবী তো উম্মতের দেওয়ানা, আমার নবী উম্মতের পাগল, আমার নবী ডাক দিব না আল্লাহ, না না, আমার নবী নিজেই বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আমার উপর রহমত দান করেছ, বরকত দান করেছ আল্লাহ। এই রহমত বরকত শুধু আমার একার উপর নয়, আমার যত গুনাহগার উম্মত রয়েছে এবং যত নেককার তোমার বান্দা রয়েছে, সকল নেক বান্দা এবং আমার সকল গুনাহগার উম্মতের উপর তোমার রহমত এবং বরকত বর্ষিত হোক। উম্মতের প্রতি নবীর প্রেম, নবীর মায়া, আল্লাহ এবং নবীর প্রতি মহব্বত দেখে সকল ফেরেশতারা, আসমানের সব ফেরেশতারা, মালায়েকারা সুন্দর করে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সুবহানাল্লাহ। আজকে ফজরের নামাজ মসজিদে হলো, যোহর, আসর, মাগরিব, এশা হলো, জুমা হলো। ভাইরা আমার, প্রতি ওয়াক্ত, প্রতি নামাজের মধ্যে আল্লাহর নবীর সালাম নামাজে আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? নামাজে যদি নবীর সালাম না দেয়, ওই ব্যক্তির কি নামাজ হবে নি? কারণ নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই তাশাহুদটা মহান আল্লাহ বান্দার জন্য, উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, কালাম হচ্ছে
সেই লামকান আল্লাহর সাথে আল্লাহর নবীর 90,000 কালাম হলো। কত হাজার? 90,000 কালাম হলো। 90,000 কালামের মধ্যে 30,000 কালাম আল্লাহ পাক বলছেন এই 30,000 কালাম সকলের জন্য আপনি হাদিসের আকারে ব্যক্ত করবেন, প্রচার করবেন। 30,000 কালাম আপনার খাস খাস আশিকদের কাছে ব্যক্ত করবেন, প্রকাশ করবেন। আর 30,000 কালাম এমন গোপনভাবে করলেন, আল্লাহ পাক নবীকে নিষেধ করলেন, হাবিব গো এই 30,000 কালাম যাতে আমি আর আপনি ছাড়া আর কেউ না জানে। আল্লাহ পাক বললেন, হাবিব ও বন্ধু মুস্তাফা, বন্ধু রাসূলুল্লাহ, আপনি তো জগৎ জমিন থেকে আমার দরবারে আপনি আসলেন। হাবিব গো একটু মেহেরবানি করে আপনি আমার কাছে কিছু চান। আজকে আপনি আমার কাছে চাইবেন, আমি আপনাকে দিব। কারণ আমি রব্বুল আলামিন নিজ ইচ্ছায় আপনাকে আমার দরবারে আনলাম। একটু আমার কাছে কিছু চান। দয়ার নবী, মায়ার নবী সুন্দরভাবে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আয় আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আমাকে বানাইলেন রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহ, আমার উম্মত বেশুমার গুনাহগার, আমার উম্মত গুনাহগার হবে। আল্লাহ আমি রহমত নবীর খাতিরে আমার গুনাহগার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, হাবিব জান, জগৎ জমিন থেকে আপনাকে আমার দরবারে আনলাম। আপনি চাইলেন, অন্য কিছু তো চাইতে পারতেন। আপনি কিছুই না চেয়ে উম্মতের গুনাহ ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন। জান গো রাসূলুল্লাহ, আপনার খাতিরে 70,000 গুনাহগার উম্মতকে আমি রব্বুল আলামিন এই মেরাজের রাত্রে মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, এবার মাফ হয়ে গেল। 70,000 গুনাহগার উম্মতের ক্ষমার আওতায় এনে ফেলল। এবার আল্লাহ পাক নিজ ইচ্ছায় আবার বললেন, হাবিব এসেছেন তোমার দরবারে, এবার আপনি কিছু চান, আমি আপনাকে দিব। আল্লাহর নবী আবার বললেন, আল্লাহ রে, আমার উম্মত গুনাহগার, আমার রহমতের খাতিরে, আমি নবীর খাতিরে আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, হাবিব জান, আপনার খাতিরে আবারও 70,000 গুনাহগার উম্মতকে আমি মাফ করলাম, ক্ষমা করলাম, ক্ষমা করলাম, মাফ করলাম। এইভাবে আল্লাহ পাক 700 বার আল্লাহর নবীকে আহ্বান করেছেন, হাবিব কিছু চান। আর 700 বারের মধ্যেই আল্লাহর নবী কিছুই না চেয়ে শুধু গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়েছে। প্রতিবারের মধ্যে 70,000 গুনাহগার উম্মতকে মাফ করেছেন এবং 700 বারে 4,90,00,000 গুনাহগার উম্মতদেরকে মেরাজের রাত্রে ক্ষমার আওতায় এনে ফেলেছে। এবার আল্লাহ চুপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ। আল্লাহ এবার আর বলেন না, 700 বার হয়ে গেল, আর বলেন না। এবার আমার নবী স্বেচ্ছায়, নিজ ইচ্ছায় আল্লাহর নবী এবার সুন্দরভাবে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব একটু উপরের দিকে নজর করেন। কয় তাকালাম? কয় ডানে নজর করেন? কয় তাকালাম? কয় সব দিকে নজর করেন। কয় রাখালাম? কয় কি দেখলেন? কয় এই তো কিছুই দেখলাম না, শুধু তো আমি আর আপনি ছাড়া এখানের মধ্যে কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে, হাবিব গো আর চাইবেন না, এখানে তো শুধু আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, হাসরের ময়দানের মধ্যে আদম নবী থাকবে, ইব্রাহিম নবী থাকবে, মুসা নবী থাকবে, ঈসা নবী থাকবে, সব পয়গম্বর থাকবে। সেই দিন হাসরের মধ্যে আমি আল্লাহ হাসর কায়েম করব শুধুমাত্র আপনার শান বৃদ্ধি করার জন্য। আজকে আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হাবিব এখন
তো এখানে কেউ নাই, আমি তো অসংখ্য উম্মতকে মাফ করাইলাম, কিন্তু হাসরের ময়দানে সব আম্বিকেরাম থাকবে, সব নবীদের উম্মতেরা থাকবে। সেই দিন হাসরের ময়দানে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দিব, যা বলবেন তা শুনবো, যার জন্য আপনি সুপারিশ করবেন আমি রব্বুল আলামিন সেদিন সুপারিশ কবুল করব। সুপারিশ কবুল করে করে হাসরের ময়দানে আপনারা সব উম্মতকে আমি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার শিক্ষিত ভাইয়েরা, রসুল প্রেমিক ভাইয়েরা, আল্লাহর নবী আল্লাহর দরবারে যাওয়ার পর ইচ্ছা করলে পারতেন নিজের জন্য কিছু আদায় করতেন, ইচ্ছা করলে পারতেন নিজের পরিবারের জন্য কিছু আদায় করতেন, পরিবার পরিজনের জন্য আদায় করতেন, কিন্তু কিচ্ছু করেন নাই কেউর জন্য। সেই আল্লাহর দরবারে লামকানের মধ্যেও আল্লাহর নবী আমাদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত আগত সকল আশিক রসুলদের জন্য আল্লাহর নবী সেই লামকানে স্মরণ করে আমাদের গুনাহগুলো মাফ করায় নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, শাওয়াহিদুন নবুয়ত, মাকামে নবুয়ত, মাদারিজুন নবুয়তের মধ্যে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা ঈমানদার, যাদের মধ্যে নবীর প্রেম আছে, যারা আশিক রাসূল, যারা গোলামে রাসূল, তাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নেই, আখিরাতে কোনো চিন্তা নাই, হাসরের ময়দানেও তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলতেছি, আপনারা ওয়াজ শুনতে শুনতে বড় ক্লান্ত হয়ে যাচ্ছেন, আর আমি ওয়াজ করতে করতে আরো তাজা হইতে আছি। মনে হয় যেন আপনাদের আওয়াজ শুনলে আমার এখানে ঘুম যাইতে মনে চায়, আপনাদের কণ্ঠস্বরে আমার অনুভব হয় যেন আমি ওয়াজ করতেছি না, আমি শ্রোতা, আপনারা বক্তা। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নি? অসুবিধা হইল এখন কইব না, এটা আমি বুঝি, এটা আমি জানি, কিন্তু বাইরে আমার এখনো কিছু মোটামুটি সময় আছে, এখনো মোটামুটি সময় আছে। আমি আমার নির্দিষ্ট টাইমটুকু আমি শেষ পর্যন্ত আমি থাকতে চাই। আপনারা আছেন তো? কেউ চলে যাবেন না। এতক্ষণ পর্যন্ত বসলাম, এখনো কিছু কিছু কাজ বাকি রয়েছে, অসম্পূর্ণ করে যাবেন না। আমাদের আজকের এতক্ষণ মাহফিল হলো, এত কিছু হলো, লাস্টে যদি আমরা একটু আল্লাহর নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই, রসুল খুশি হবে কিনা? সালামের পরে আমরা একটু যদি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ খুশি হবেন কিনা? তাহলে আমরা শেষ পর্যন্ত আমরা আছি কিনা? একটু সময় জোরে সবাই আমার সাথে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে কোনো আপত্তি আসেনি, ইয়া রাসূলুল্লাহ বললে কোনো অসুবিধা হয়নি, ইয়া রাসূলুল্লাহ বললে অনেকের চুলকায়, ইয়া রাসূলুল্লাহ বলে অনেকের খুব খারাপ লাগে। আমি বলবো বাইরে, ইয়া রাসূলুল্লাহ বললে যদি তোমার খারাপ লাগে, পাঞ্জাবি খুলে ফেলো, টুপি খুলে ফেলো, শেভ করে ফেলো, কারণ এই সেই দাড়িগুলা নবীর না আল্লাহর? আরো জোরে বলুন কার? টুপি কি আল্লাহর না নবীর? পাঞ্জাবি কি আল্লাহর না নবীর? নবীর। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ টুপি মাথায় দেয় না, টুপি মাথায় দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নাই, পাঞ্জাবি গায়ে দেওয়ার প্রয়োজন নাই। টুপি নবীর, দাড়ি নবীর, জুব্বা পাগড়ি নবীর, নবীর লেবাস নবীর, টুপি মাথায় থেকে যাদের মধ্যে নবীর নাম আসবে না, মনে করতে হবে এরাই হচ্ছে জিন্দা বাস্তব মুনাফিক। এবার সবাই জোরে শুনে বলুন, নবীর উম্মত হয়ে নবীর লেবাস শরীরের মধ্যে, গালের মধ্যে রেখে আমরা নবীর জিকির চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সবাই জোরে শুনে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার
যাবে চলিয়া, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, দয়া করি আদিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলুন অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিবেন নবী গো আমারই কবরে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পরাইয়া, বলুন গোসল করাইয়া কাপন পরাইয়া, রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ। এবার আমার প্রিয় ফেনী জেলার ভাইরা, দাগনভূঞার ভাইরা, গোসল করাবে কাপন পরাবে, এটা কি চির সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, মিথ্যা না সত্য? চির সত্য। সব মিথ্যা হতে পারে, কিন্তু মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ নাই। এই মৃত্যু যে হবে এটা ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, বড়ুরারা মানে, চাকমারা মানে, হিন্দু বৌদ্ধ সবাই মানে। কারণ এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে মানে না, আছে কিনা? নবীকে মানে না, জান্নাত দোজখ আছে বলে মানে না, কিন্তু মৃত্যু যে আছে এটা সবাই মানে, ঠিক কিনা ভাইয়েরা আমার? গোসল করাবে কাপন পরাবে, এবার তোমার আমার লাশ সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হবে। ওই মুহূর্তে যখন লাশটা প্যাকেট হয়ে যাবে সাদা কাপড়ের ভিতরে, পায়ের কাছে একটা গিট্টা দেওয়া হবে, নাভি বরাবর একটা গিট্টা দেওয়া হবে, মাথার উপরের মধ্যে একটা গিট্টা দেওয়া হবে দুর্বলভাবে। যেই মানুষটি শক্তিধর ছিলেন, পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, যখন প্রাণটা শরীর থেকে বাইর হয়ে যাবে, আপনার হাত পা নড়াচড়া করার আর কোনো ক্ষমতা নেই, কাফন থেকে বাইর হওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই। তিনটি দুর্বল গিট্টা দিবে, তিনটি দুর্বল গিট্টা দেওয়ার কোনো ক্ষমতা, খোলার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? ভাইয়েরা আমার, তোমার আমার লাশ সাদা কাপড়ের ভিতরে যখন প্যাকেট হলো, ওই মুহূর্তে রাজা প্রজা সবাই এক হয়ে গেল। মহান আল্লাহ বলে, বান্দারে কেন তুমি বুঝো না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেন তুমি জানো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দার আমি তো আগেই তোমাকে বলে দিয়েছি, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আজকে তোমার মৃত্যুবরণ হয়েছে, সাদা কাপড়ে তোমার লাশটা প্রবেশ করলো। সবাই বলবে অমুকের বাবা মারা গেল, অমুকের মা মারা গেল, অমুকের ভাই মারা গেল। সবাই আসবে, একটা বার চেহারা দেখবে, যখন চেহারাটা ডাকনির থেকে যখন একটু সরানো হবে, ওই মুহূর্তে মৃত্যু ব্যক্তি জোরে একটা চিৎকার মারবে, ভাই আমার চেহারা কেন দেখো? বুঝেছি কিছুক্ষণ পর আমাকে তোমরা কবরের মধ্যে নিবি, ওই কবরে আমারে নিও না, একলা একলা কবরের মধ্যে আমি থাকতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, আসমান ও জমিনের রহমত নবী মদিনার থেকে ডাক দেয়, উম্মত কাঁদিস না, তুই জয় দাগনভূঞার মাহফিলে বসে বসে ইয়া রাসূল বলে বলে তুমি চিৎকার মেরেছিলে, তখন আমি নবী তোমার সামনে উপস্থিত ছিলাম। উম্মত রে কাঁদিস না, চোখটা তুই খুলিয়া দেখ, আমি তোর সাথে আছি, কবরে আয়। যখন সবাই বলবে ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তখন আমি তোকে আমার কোলে তুলে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? এটাই তো আমাদের শেষ ঠিকানা, ঠিক কিনা? নবী যদি সেদিন গ্রহণ করে, আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি গ্রহণ না করে,
কবরের সাথে হয়ে যাবে জাহান্নামের রাস্তা, ঠিক কিনা? এজন্য আমরা দুনিয়াতে রসুল চাই, কবরে রসুলের কাছে যেতে চাই, হাসরে নবীর দরবারে উঠতে চাই, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে রোজ হাসরে উপায় নাই, নবী বিনে। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমি বড় আশ্চর্য যে আপনারা যে কথা বলতে চাচ্ছেন না, দেখি একটা অসুস্থতার কারণ মনে, নাকি আমি আসছি কেন আপনারা বেজার? হুজুরের মাদার মসজিদে খাইতো কিন্তু আইছে, ওয়াজ তো কম হয় না। মেহমান আসলে গৃহস্থ যদি চুপচাপ মারি কথা না বলি থাকে, এটা কি সুনাম না দুর্নাম? তা আপনারা কি সুনাম চান না দুর্নাম চান? তা আমি আসি কি একবারে আপনাদের ক্ষতি করে ফেলেছি? সবার ঘরে একবার একবার করে ভাত খাইছি, তাইলে কি হয়েছে? তো একটু একটু কথা কইলেও তো শান্তি লাগে, একটু কথা বললেও তো শান্তি লাগে। এখন আমি আপনাদের এলাকার মেহমান হয়ে আসলাম, আর আপনারা চুপচাপ মারি রয়েছেন। মনে হয় যেন গত 30 বছর আপনাদের সাথে আমার যুদ্ধ লাগিয়ে রয়েছে। হ্যাঁ, শীত, আরে শীত রে, আরে শীত রে। এই মুহূর্তে মরো না, এই জ্যাকেট আর থাকবে না, সব খুলে ফেলবে। তোষকের উপরে শোয়াবে না, কব লাশটা পাটির নিচে মাটির উপরে পাটি বিছাও, রেখে দাও, সাদা একটা চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখবে। শীত, আরে শীত রে। এটা একটা ইবাদত। কি ইবাদত? যখন ইবাদতরত থাকবেন ততক্ষণ, যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ এবং রসুল মুখী থাকবেন। দুনিয়ার কোনো খেয়াল, চিন্তা, কষ্ট, দুঃখ, দুর্দশা অন্তরে আনবেন না, তাহলে আল্লাহ পাক খুশি হন, রাজি হন। যদি ঈমান নিয়ে মরতে পারেন, ঈমান ও আকীদা ঠিক রেখে, আমল ঠিক রেখে যদি মরতে পারেন, তাহলে আপনার মৌত হবে, কোনো কষ্ট অনুভব হবে না। আমরা সব সময় ঈমান ও আকীদা ঠিক রাখতে চাই কি চাই না? আমল ঠিক মতো করতে চাই কি চাই না? ভাইরা, তাই আজকে আমি চাই না আপনাদেরকে আর কষ্ট দিতে, কারণ আমি যদি 9টা বাজে মাইকটা ধরতে পারতাম, হয়তো মূল ওয়াজের সময়টা আমি ওয়াজ করতে পারতাম, ঠিক কিনা? 9টা বাজে ধরলে ভালো হতো, আমি ধরছি 10:30টায়। হ্যাঁ হ্যাঁ, কি কইছে? তেমন কি হয়েছে? হ্যাঁ, অন কি হয়েছে? ডাইরেক্ট নিয়ে সবাই বলুন, আমরা রসুল পাকের আশিক হতে চাই তো? আর বলুন চাই তো? তাহলে সবাই আমার সাথে সাথে একটু পড়ুন, নবীজির আশিকের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তোমারি উসিলাতে জগত জালা, তোমারি
বিরহে দু চোখ তোমারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির আল্লাহ দাতা সর্বোপরি নবী কসম বন্টনকারী আল্লাহ দাতা সর্বোপরি নবী কসম বন্টনকারী তোমারই সেই বন্টন যেন আমি তোমারই সেই বন্টন যেন আমি অধিক দয়া পাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে দয়া করে থাকবেন নবী আমারি কবরে যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে দয়া করে থাকবেন নবী আমারি কবরে পাইলে তোমারে নবী পাইলে তোমারে নবী আমার চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আলহামদুলিল্লাহ একটা নাত রসুল পড়লাম আর কি যদিও আমি কিন্তু শিল্পী টিল্পি ন শায়েরও ন ভাইর আমার তাহলে আজকের মতো এখানেই বিদায় আপনাদেরকে শুধু সর্বশেষ অনুরোধ করব যতদিন আমাদের এই দেহে প্রাণ থাকবে নিঃশ্বাস থাকবে ততদিন আমরা একটু নিজের ঈমানটাকে মজবুত রাখবো ঠিক কিনা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করার চেষ্টা করব মা বাবার খেদমত আমরা ঠিক মতো পালন করব ঠিক কিনা বড়কে শ্রদ্ধা করব ছোটদেরকে স্নেহ করব আদর করব আল্লাহ পাক যাতে আমাদেরকে সকল প্রকারের ভালো আমল করার তৌফিক দান করুক আর একটু চিৎকার দিয়ে বলুন না আমিন সকলকে মোবারকবাদ জিন্দাবাদ ধন্যবাদ তায়েন্দাবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমার বক্তব্য ইতি করছি আসুন আমার প্রিয় ভাইয়েরা একটু মোহব্বত নিয়ে একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদাল মুরসালিন কা ইয়া सब
নবী জাহান্নামের দরে যায় দাঁড়াইয়া কাঁদিবে উম্মতে বলিয়া ইয়া রাসূলুল্লাহ বয় নাই রে উম্মতে বয় নাই রে আমি যাইতেছি মাওলার দরবারে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা दीदार की तमन्ना दिल में है यही तमन्ना हो कैसे मदीना जाना बेकल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सैयदे सरवार तुम ही हो नबियों की अफसर तुम ही हो साकी है कौसर तुम ही हो शाफिए माशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह कुरान ने लिखा अपना नाम हदीस से लिखा अपना नाम आजने एक बते असनार नाम जन्नते लिखा असनार नाम अर्शे मौला नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका আল্লাহ Allah, 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 আল্লাহ 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 Allah, ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো ডাকলে বান্দা গুনা পাবি মাফ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ Allah, 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 Allah,
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله 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 সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ যখন খুব ক্ষুধার্ত থাকে তখন আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, এই দাগনভূঞা শরীফপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে ইয়া আল্লাহ তাআলা তৃতীয় বার্ষিক ওয়াজ দর মাহফিলে রাত গভীর রজনীর মধ্যে তোমার হাজার হাজার অগণিত বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করিয়া আমাদের মুনাজাত তুমি কবুল করে লও। আমিন। আয় আল্লাহ তাআলা, সেই বাদ আসর থেকে এই পর্যন্ত যতগুলা তেলাওয়াতে কোরআন, নাতে মুস্তাফা এবং আলোচনা হলো, রব্বুল আলামিন সকল আমলের সওয়াবগুলা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সোনার মদিনায় তোমার নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আমিন। নবীর পরিবারবর্গ, উম্মাহাতুল মুমিনিনগণ, আমাদের মাগণের রূহে সব পৌঁছাইয়া দাও। আমিন। ইয়া আল্লাহ, সকল সাহাবায়ে কেরামের রূহে সব পৌঁছাইয়া দাও। সকল তাবিন তাবিনের রূহে সব পৌঁছাইয়া দাও। তামাম আউলি কেরাম, বিশেষ করে পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে আমাদের সওয়াবগুলা তুমি পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ তাআলা, তামাম পৃথিবীর জমিনে যত ইমানদার নারী পুরুষ যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে আল্লাহ, প্রত্যেক ইমানদার নারী পুরুষের রূহে আমাদের সওয়াবগুলা তুমি পৌঁছাইয়া দাও। সবাই মহব্বত আমার সাথে বলুন, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা জালামনা ও জালামনা ও জালামনা। সবাই বলুন, গুনাহগুলা মাফ হবে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ও রব্বানা ইয়া রব্বানা জালামনা ও জালামনা ও জালামনা। রব্বুল আলামিন, অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি। জীবনের গুনাহগুলা মাথায় করে তোমার দরবারে হাত বাড়াইলাম। আমাদের গুনার প্রতি গুসা হয়ে আমাদের উপরে তুমি গুসা হইও না। নবীজির উসিলায় গো মাবুদ, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহগুলা তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদির গুনাহগুলা তুমি মাফ করে দাও। আমাদের নানা নানির গুনাহগুলা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা নাই রে আল্লাহ,
অনেকের বাবা নাই রে আল্লাহ, এমনও সন্তান হাত তুলেছে যার মাও নাই বাবাও নাই, এমন মা বাবা যাদের কবরে চলে গেছে রে, ওই সকল মা বাবার রৌহে আমাদের সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, বিশেষ করে আমার এক ভাই, ওনার স্ত্রী ইশরাত জাহান প্রিয়াঙ্কা বড় অসুস্থ, বিবির জন্য বড় পেরেশানগ্রস্ত। আল্লাহ তোমার গায়েবী মদত সাহায্যের মাধ্যমে আমার ভাইজানের স্ত্রীকে আল্লাহ শেফা দান করে দাও। তোমার গায়েবী মদদের সাহায্যের মাধ্যমে ওনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমার আরেক বোন, ওনার অপারেশন হবে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গায়েবী মদত সাহায্য দান করিও, সুন্দরভাবে আল্লাহ অপারেশন হওয়ার তৌফিক দান করে দিও, সকল প্রকার বিপদ মুসিবত থেকে সকলকে হেফাজত করিও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমার ভাই মোহাম্মদ আনোয়ার ভাই, উনি সৌদি প্রবাসী, দোয়া চেয়েছে আল্লাহ, উনি যেই নিয়তে যেই মকসুদ নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ, ওনার দিলের নেক মকসুদ তুমি পূরণ করিও ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ আজকের এই ইন্তেজামিয়া কমিটির ভাইদের উদ্যোগে, বিশেষ করে শরীফপুর, এই শরীফপুরের অনেক ভাই বাবা যারা টাকা দিই, পয়সা দিই, অর্থ দিই, শ্রম দিই, বুদ্ধি দিই, এই মাহফিলকে যারা সৌন্দর্য করলো আল্লাহ, এই মাহফিলকে যারা সৌন্দর্য করলো, ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা আল্লাহ যারা কষ্ট করেছে আল্লাহ, যারা এই মাহফিলে শরীক হয়ে আল্লাহ শরীক হয়ে সহযোগিতা করেছে আল্লাহ, তাদের প্রত্যেকের জীবনকে তুমি সৌন্দর্য করে দাও, তাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। বিশেষ করে আমার ভাইজান ইমাম হুসাইন, ওনার আম্মা অসুস্থ আল্লাহ, বাবা অসুস্থ, ইয়া আল্লাহ ওনার বাবাকে আল্লাহ তুমি শাফায়ে আজলা দান করে দাও। সবাই বলুন আল্লাহ, একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহ আল্লাহ। আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ, তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ, জানি না কোন ভাই বাবার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে, জানি না, জানি গো আমার জন্য না জানি জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে। আয় আল্লাহ, যদি তাই হয় মেহেরবানি করে গো আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও আমিন। মাবুদ, দুনিয়াতে ধানের সাথে সিটা থাকে, চিনির সাথে বালুকণা থাকে, চিনির যত দাম বালুকণার তত দাম হইয়া যায়, এমন কোন ইমানদার বান্দার উসিলায় আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ। এখন যদি অনেকে ঘরে যায়, মা 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 করে ডাক দিবে, মা সন্তানের জন্য কত সুন্দর দরজা খুলে দিবে, বাবারে আয় আয়, তোর জন্য আমি খানা তৈরি রাখলাম, তোর জন্য আমি খানা টেবিলে মজুদ করে রাখলাম। সন্তান গিয়ে মাকে দেখলো, সন্তান গিয়ে মার পক্ষ থেকে খানা পেল, কিন্তু এমনও সন্তান হাত তুলেছে রে আল্লাহ, যারা মা 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 করে চিৎকারে দিবে রে আল্লাহ, কিন্তু মা তার কবরে শুয়ে আছে, মা মসজিদের পাশে গোরস্থানে শুয়ে আছে, মা বাসজাড়ের নিচে শুয়ে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, যারা মন কেমন টনকে টন মাটির নিচে কবরের মধ্যে শায়িত রে আল্লাহ, প্রত্যেক মা বাবার কবরে সওয়াব পৌঁছাইয়া দাও, প্রত্যেক মা বাবার কবরকে জান্নাতের বাগান তুমি বানাইয়া দাও, প্রত্যেকের মা বাবার কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা করিয়া দাও আয় আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের অভাব তুমি দূর করে দাও,
ইয়া আল্লাহ, যারা চাকরিজীবী চাকরির মধ্যে বরকত দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে তুমি বরকত দাও। ইয়া আল্লাহ, যতদিন আমরা দুনিয়াতে থাকবো ঈমান আকীদা ঠিক রেখে হালালভাবে জীবন যাপন করার তৌফিক দিও। সবাই মোহাব্বত আমার সাথে বলুন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। গুনাহ মাফ হবে, বলুন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে রোজে হাশরে উপায় নাই, নবী বিনে রোজ হাশরে গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি। মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আয় আল্লাহ, আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি কবুল করে নাও। সকল শ্রোতা ভাইদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার দরবার ফরিয়াদ, এই দুনিয়া এমন একটা দুনিয়া যেই দুনিয়ার মধ্যে বান্দার আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নেই। রব্বুল আলামিন, জানি না রে আল্লাহ কার জন্য না জানি জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে, জানি না রে আল্লাহ কার জন্য কাপড়ের দোকানের কাপড়ের কাপড় তৈয়ার হয়ে গেছে, জানি না রে আল্লাহ কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, যদি তাই হয় রে আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, একদিন না একদিন মৃত্যু আমাদেরকে হতে হবে। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, যদি মৃত্যু দাও আল্লাহ, যদি মৃত্যু দাও ওই দিন তুমি জুমার দিন রাখিও। যদি মৃত্যু দাও রে আল্লাহ নামাজের সেজদায় আমাদের মৃত্যু দিও। যদি মৃত্যু দাও রে আল্লাহ মাহে রমজানে মৃত্যু দিও, সবে বরাত সবে কদরে মৃত্যু দিও। রব্বুল আলামিন, হাদিস শরীফের মধ্যে দেখি আজরাইল প্রাণ যখন বাইর করবে কলিজাটা ভিতরে 7 বার উলট পালট হবে, জিহ্বা উলট পালট খাবে, চোখ উল্টে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। রব্বুল আলামিন আজরাইলকে দেখা মাত্র এই অবস্থা যদি হয়, মৃত্যু হলে মৃত্যুর অবস্থা জানি কত কষ্ট হবে। রব্বুল আলামিন আজরাইল আসবে প্রাণ বাহির করতে, আর ওই কঠিন মুসিবতের সময়ে দুষ্ট শয়তান আসবে আমাদের মহামূল্যবান ঈমানটা লুট করতে। রব্বুল আলামিন, ওই কঠিন মুসিবতের সময়ে আমরা কি প্রাণ বাঁচাবো না ঈমান বাঁচাবো? আমরা মুসিবতের মধ্যে পড়ে যাব। আয় আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে সামনে রাখিয়া দিও। मदीनार नबी, कमली वाला नबी, तराने वाला नबी, बचाने वाला नबी, नूर नबी, जिंदा नबी, नबी का माना गैब की खबर देने वाला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के आमादेर प्रत्येकेर सामने राखिया आमादेर प्रत्येकेर जबाने तुमी पढ़ाइया दिओ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।